ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 12 জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার অষ্টম ভাবদি চন্দ্র গমন করতে থাকবে এবং সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনে 9টা 5 মিনিট পর্যন্ত সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে অষ্টক বর্গে যেটা পেয়েছেন আপনারা ডট হিসাবে আজকের দিনটায় 29 ডট আছে আর 5.60 উপরে র্যাঙ্কিং থাকছেন, তো অ্যাভারেজের হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। আজকের দিনে আপনার রাশিপতি 80% বল নিয়ে আছে, তো স্ট্রেংথটা অনেকটাই বেশিই আছে আপনার ক্ষেত্রে। আর চন্দ্রদেব কিন্তু ড্যামেজ অবস্থায় আছে 31%, আর যেখানে বসে আছে শুক্রদেবের ঘরেতে 95% কাজকর্ম করতে থাকবে। আর আপনার রাশিপতি যে ঘরে বসে আছে বৃহস্পতি ঘরে, বুধের ঘরে, সে বুধ এবং বৃহস্পতির একটা ইন্টারচেঞ্জ হয়েছে, তো বুধ দেবের ঘরে বসে থেকে বুধ কিন্তু আজকের দিনে ড্যামেজ আছে 50% কাজকর্ম করবে বলছে। তো চলুন আলোচনায় যাওয়া যাক। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে যেতে হতে পারে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা আসতে পারে, প্রেমের মধ্যে যারা আছেন তারা সমস্যায় পড়তে পারেন, একটু টেনশন স্ট্রেস আসতে পারে। এছাড়া যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। যারা সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট এবং আইটি সেক্টরের সঙ্গে কাজকর্ম করেন এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, তারা একটু সতর্কতার সঙ্গে চলবেন। কেন চিটিংবাজের পাল্লায় পড়তে পারেন, কোনো রকম হ্যাকেলের মধ্যে পড়ে যেতে পারেন, সমস্যার জালে জড়িয়ে গেলেন, ব্যয়ের পরিমাণ বেড়ে গেল, শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে আপনার ক্ষতি হয়ে গেল, চোট আঘাত লেগে গেল, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। ফাটকায় খেলাধুলা করতে যাবেন না, আজকের দিনে লস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্র এবং যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যারা হচ্ছে গিয়ে ওই নার্সিংহোম চালান, হসপিটাল চালান, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। যারা এলআইসি প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর আপনার শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের স্নায়বিক চাপ থাকবে। চোটা খুব বেশি পরিমাণে মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকবেন, হজমের সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। গোপন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে আজকের দিনে, সেই দিকটাও আপনাকে খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আপনার 95% রবিদেবের স্ট্রেন্থ থাকার কারণে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। অর্থের জায়গাটা আবারও বলছি আপনাদের ক্ষেত্রে ঝুঁকি, ওখানে তো মঙ্গলদেব দগ্ধ হয়ে গেল। আচ্ছা, আপনাদের একাদশ ভাব কিন্তু খারাপ দেবে না বলছে। আবার যাই হোক, একটু ব্যয়ের জায়গাটা যেরকম থাকছে এখানেতে আবার দেখতে পাচ্ছি ভাইসা বার্সা হতে যাচ্ছে। আর্থিক ঝুঁকি যদি নেন কিছুটা হলেও লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। গোপন বিষয়ে আপনার অর্থের লেনদেন হতে পারে বা কি বলবো, বাঁ হাতের ইনকাম হওয়ার যে যোগ থাকে না, সেই ধরনের প্রশাসনিক, কারিগরি এবং পেশার সঙ্গে এই সমস্ত ক্ষেত্র, পয়জন সংক্রান্ত ক্ষেত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, কি বলে কেমিক্যাল সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে, ভীষণ ভালো হতে যাচ্ছে এবং স্বীকৃতি পেতে পারেন, পদোন্নতির মতো যোগ হতে পারে আজকের দিনটা। কেমিক্যাল নিয়ে যারা কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেগুলো সাধারণ মাথায় আসবে না, মহাকাশবিদ্যা, অকাল সায়েন্স, এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে। বিবাদ বিতর্ক মিটিয়ে ফেলার চেষ্টা করুন শ্বশুরবাড়ির সঙ্গে দ্বন্দ্ব থাকলে। বিমা থেকে পেতে পারেন অর্থ, খনিজ দ্রব্য, জ্যোতিষ বিভাগ এবং গবেষণামূলক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। এছাড়া যারা জ্যোতিষকে ভালোবাসেন তারা দেখবেন অনেক কিছু শিখে যাচ্ছেন আজকের দিনে। বুধাদিত্য যোগ আছে, ভালো হবে। শুক্রদেব আপনাকে সাহায্য করতে যাচ্ছে। বৈদেশিক কোনো ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন এবং পুরানো কোনো অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। রহস্যবিদ্যা, মেকানিক্যাল ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়াশোনা করছেন, শ্রেষ্ঠ দিন হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা কিছুটা জটিলতা থাকবে, ভুল বোঝাবুঝি হতে পারে, গোপন শত্রুরা আপনাকে আক্রান্ত করতে পারেন, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু ভাগ্য উন্নতির যোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা উদ্বেগ থাকবে, তার
গোপন বিষয়ে কোনো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখতে হবে। তার পড়াশোনার দিকটা খেয়াল রাখুন, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। বাজে লোকের সঙ্গে মেলামেশা করে ফেলছে কিনা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে প্রবল যোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় রাখবেন। আপনার পাসওয়ার্ড আপনার কাউকে দিতে যাবেন না, মাথায় রাখবেন চুরি জালিয়াতির ভয় আছে। কেমধ্যম যোগ থাকার কারণ জন্য আপনার বিষণ্ণতা আসতে পারে, তাই বুধাদিত্য যোগের মাধ্যমে আপনি সব কিছুকে ট্যাকেল করে বেরিয়ে যেতে পারবেন। আজকের দিনে অবশ্যই হলুদ রঙের চন্দনের টিপ দেবেন বা হলুদ কোনো টিপ দিয়ে এগোবেন। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। এবং অসহায় ব্যক্তিকে একটু দুধ দান করতে পারেন, ভালো হবে। শিবলিঙ্গে আজকের দিনে তিল জল অর্পণ করবেন, তিল দিয়ে মাথায় রাখবেন, দুধ নয়, তিল দিয়ে আর জল দিয়ে অর্পণ করবেন। তিলের অভিষেক করবেন, ওং নমঃ শিবায় করে, তারপর জল দিয়ে অর্পণ করবেন, ভালো হবে, খুব ভালো হবে। এছাড়া চলুন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে পূর্বশারা নক্ষত্র আছে। আপনাদের সংখ্যাটা বলা হলো না তো, তাই না? হলুদ সোনালী সাদা রং ব্যবহার করুন, 391 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আর 12টা 45 মিনিট থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের জ্ঞান এবং ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ ঘটবে। পারিবারিক ক্ষেত্রে কোনো বড় সমস্যার সমাধান করতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের দায়িত্ব বাড়তে চলেছে। ধৈর্য থাকলে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বাধা অতিক্রমণ করেও কোনো একটা ভালো ফল পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধু বাচনভঙ্গির মাধ্যমে কার্য উদ্ধার হয়ে যাবে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে, তবে ত্বকের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, সাবধান থাকতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।